বাংলাদেশের সব মানুষের নজর এখন নির্বাচনকে ঘিরে। আর এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। কার হাত কে ধরবে তাই নিয়ে চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। সর্বশেষ আলোচনায় এসেছে জামায়াতের কাঁধে হাত রেখেছে এনসিপি। গত কয়েকদিনে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দেখা গেছে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় অনেকটাই একপক্ষীয় ভোট হওয়ার পরিস্থিতি রয়েছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যত সম্ভব ভোটারের অংশগ্রহণ বাড়াতে প্রচেষ্টা শুরু করেছে। নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারেনি 14 দলীয় জোটের শরিকরা। যদিও বিভিন্ন সূত্র বলছে জাতীয় পার্টির ছত্রছায়ায় নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা আছে আওয়ামী লীগের বিভিন্ন মাঝারি পর্যায়ের নেতাদের। বর্তমানে নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপির নেতৃত্বে, অন্যটি জামায়াতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত রয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলন। বিএনপির সমর্থন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। এর বাইরে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়েছেন। ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাশেদ খান। আর নড়াইল 2 আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। ছোট বড় মিলিয়ে প্রায় 68 বা তার বেশি রাজনৈতিক দল এবং জোট বিএনপির সঙ্গে বিগত 2022 সাল থেকে সক্রিয় ছিল। এদের মধ্যে সমর্থন ও দলে নেয়ার মধ্যে মাত্র 12টি আসনেই ছাড় দিয়েছে বিএনপি। বর্তমান আরপিও অনুযায়ী জোটের প্রার্থী হলে প্রত্যেককেই নিজ দলের প্রতীকে নির্বাচন করার শর্ত থাকায় বিভিন্ন দলের নেতাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক গ্রহণ করছেন। বিএনপি ও তার সঙ্গীদের বাইরে জামায়াতকে কেন্দ্র করে একটি বড় নির্বাচনেই জোট গঠন হয়েছে। জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি দলের একটি জোট রয়েছে। এই জোটকে পাশে রেখেই এনসিপি এলডিপিকে সঙ্গে নিয়ে নির্বাচনী পরিকল্পনা করছে জামায়াত। এর বাইরে সুন্নি মাজার খানকা ভিত্তিক দলগুলো একটি বৃহত্তর জোটের চেষ্টা চালাচ্ছে। সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুল্লাহ আল হাসানির নেতৃত্বে এ জোট হতে পারে। সম্ভাব্য এই জোটে থাকবে প্রগতিশীল ইসলামী জোট। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সময় বিএনপিকে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়নি। এখনও সেই একই পরিস্থিতি। তাহলে দেশের এই অংশটিকে কিভাবে নির্বাচনে যুক্ত করবে সরকার, সেটি বড় প্রশ্ন। সব মিলে এবারের নির্বাচনেও যে সব দল অংশগ্রহণ করতে পারবে না সেটা পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছে। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।